সমুদ্রের মাঝখানে সরু এক পথ হরমুজ প্রণালী, কিন্তু সেই পথ ঘিরেই দাঁড়িয়ে আছে বৈশ্বিক অর্থনীতির বড় একটি অংশ। আর এখন সেখানে চলছে টানটান উত্তেজনা। জাহাজ চলবে কিনা তা ঠিক করছে শক্তি, শর্ত আর নিয়ন্ত্রণ। ইরান সাফ জানিয়ে দিয়েছে এই প্রণালী ব্যবহার করলে দিতে হবে টোল, এবং অবশ্যই ইরানি মুদ্রায়। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ে শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। সেখানে অন্যতম প্রধান বাধাই ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি। এই জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 20% ও এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বায়েবি হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তিনি সাফ জানিয়ে দেন, প্রণালীটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। অন্যদিকে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই জলপথ শিগগিরই খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমও জানায়, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যেই প্রণালীটি অতিক্রম করেছে। সমুদ্র থেকে মাইন অপসারণের একটি ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করে তারা। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের এই দাবি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিপ্লবী গার্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাধারণ বেসামরিক জাহাজগুলোকে সুনির্দিষ্ট শর্তে এখান দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। সব মিলিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন শুধু অর্থনীতির নয়, বরং হয়ে উঠছে ভূরাজনীতিরও কেন্দ্রবিন্দু। হাওলাদার শামীম, RTV।